সকাল থেকে পড়ানোতে আমি ব্লগটা অনই করতে পারিনি, মানে ভিডিও একটা অনই করতে পারিনি। বারবার ভাবছি ভিডিওটা অন করবো, ভাবলাম যে আবার এটা পড়িয়ে নিই, তারপরে অন করবো, এটা করে নিই, তারপরে অন করবো। এই করতে করতে আর অনই করা হয়নি। মানে কালকেই হাল ধরলাম, আজকেই ছেড়ে দিলাম, এরকমভাবে হয় না, সত্যি কথা। ও বাবা, এখন একটুখানি এখন অফলাইন ক্লাস শুরু হচ্ছে, বাজে প্রায় 8:30। অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তো ম্যাগি বানিয়ে এনেছি, ম্যাগি খাবো আর ক্লাসটা করাবো। পেটে না দিলে আমার মাথা খুলবে না। আমি অ্যাকচুয়ালি এতটা টাইম পড়াচ্ছি তো, এরপর না আমার রাত্রিবেলা ঘুম হচ্ছে না, কেমন যেন একটা মানে মাথা ব্যথা দপ করছে, জানি না। এই খেতে খেতে পড়াই। এই দেখো আমার ম্যাগি, জানি এতটা ম্যাগি খাওয়া উচিত না, বাট এখন আমার তাড়াহুড়োর চোটে 2 মিনিটে, আর সত্যি কথা বলতে এই ম্যাগিটা এক্স্যাক্টলি 5 মিনিটে হয়েছে, 3 মিনিট এক্সট্রা। তো এই ম্যাগি এখন আমার সেভিয়ার। এই যে কালকে ওর একটা নেমন্তন্ন আছে, তার জন্য বিরিয়ানিটা কি করলো, পোস্টপন্ড করলি। সকাল থেকে আমাকে বললি কালকে বিরিয়ানি খাওয়াবো, কালকে বিরিয়ানি খাওয়াবো, যেই তোর নেমন্তন্ন চলে এসছে সেই। আমার শুক্রবার ইচ্ছে নাও করতে পারে, না আমার শুক্রবার ইচ্ছে নাও করতে পারে। হ্যাঁ বৃহস্পতিবার, বৃহস্পতিবার তুই খাবি নিজে বিরিয়ানি? এখন তো বলবি আমি কালকে চলে যাচ্ছি, তোরা এখানে বিরিয়ানি এনজয় কর। আসছি কেন, কে বলেছে কাল আসছি? আমার মায়ের কাছে কি আমার থাকার অধিকার নেই? সে তো 100 বার আছে। এটা তুই সব থেকে কম মন থেকে বলিস, সেই হলো ব্যাপার। না কাকিমা তো বলেছে, যাই হোক কাকিমা তো আমাদের সব ঘোরাঘুরি সব কিছুর প্ল্যান হবে, তো তুই তোর ডেস্টিনেশনে পৌঁছানোর পরে। ওকে, সকাল থেকে আমাকে বলে যাচ্ছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। যেহেতু টিউসডে আমরা নিরামিষ খাই, আমি মা সোনাই তিনজনে ভেজ খাই, তো মা বলছে কি করে হবে, আজকে না, আজকে ছেড়ে দে, কালকে। কালকে ওর মামা বাড়িতে নেমন্তন্ন, ঠিক আছে, সেই জন্য বলছে কালকে না, চলো শুক্রবার দিন, কারণ আমরা থার্সডেও ভেজ খাই, তো চলো শুক্রবার দিন খাবো। কেন খাবো আমি এখন শুক্রবার দিন? ওর ইচ্ছে মতো হবে নাকি? আমার কালকে মনে হলে কালকে আমি বিরিয়ানি কোথাও একটা খেয়ে আসবো, এটাই করবো। ও যতই আমার দিকে মুখটাকে অম করে বসে থাকো, যেটাই খাবি খাবি, তোর সাথে আমার কি হামাপকে হ্যাঁ কর। এই কি মানে, আজকে কি হয়েছে সোনাই আমাকে বলছে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিকেলটা পুরো টাইম নেবে। আমি তখন বললাম, আমি ওকে জিজ্ঞেস করেছি বারবার, সোনাই তুই বল তুই কোথাও বেরোবি, তুই কোথাও বেরোবি, তবে আমি পড়ানোগুলো একটু এদিক ওদিক করবো। না গো দিদি আর শরীরটা ঠিক লাগছে, আমি তবে আমি পড়ানোটা রাখছি, ভাই ঠিক আছে। এবার আমি পড়াচ্ছি, আমাকে বলছে একটা অফলাইন স্টুডেন্ট আমার কাছে 2 ঘন্টা ধরে পড়ছে, আমাকে বলছে কি পড়ায় 2 ঘন্টা ধরে একটা স্টুডেন্টকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলে কেন? কি 8:30 পৌনে 9টায় গেছে, এটা ম্যাথসের ক্লাস বলো, করাতে হবে না? যে আমি ওই ঘরে গেছি, বলছি এখন এসছো কেন, কি পড়ায় এতক্ষণ ধরে? আমার তো পুরো সন্ধ্যেটা নষ্ট, মানে ওর জন্য আমি পুরো সন্ধ্যেটা ফাঁকা রেখে দেবো। কি হয়েছে, পুরো সন্ধ্যেটা তো গেল। সেটা এখন যেটাতে পা কেটে দেয়, মানে এই যে বাজে জিনিস দেখি, মানে এটা রোগ, মানে ওর পা কেটে দিলেও শান্তি হয়। ফ্যাসিনেটেড মানে ওটা পছন্দের জিনিস, এখানে কেটে কুটে দেয় মানে ও ভীষণ পরিমাণে একটা, তার মানে ওর মনে হয় লেগ পিস পছন্দ। ফাইনালি রাতে খাবার টাইম, খেয়ে নেবো, খাওয়ার পরে আবার একটা পড়ানো আছে, সেটা পড়িয়ে তারপর ঘুমবো। রোজ দিন সঞ্চিতা দিকে বলছি, সঞ্চিতা দিদি তোমাকে আমি ফোন করছি, আর ফোন করার টাইম পাচ্ছি না দিদিকে, কারণ রোজ দিন পড়ানোটা এরকম থাকছে। কালকে একটু মায়ের কাছে যাব, আমি এখন আর কি একদিন করে মায়ের কাছে যাচ্ছি। এর আগের সপ্তাহটা কাজ ছিল, তো সেটাতে গেছিলাম, এখন যাচ্ছি, কারণ মানে আমারও তো একটা চেঞ্জের দরকার না। সেই ওই ঘরটার মধ্যে একটা জায়গার মধ্যে বসে বসে সেম জিনিস করে যাচ্ছি, এর উপর আবার নিজের পড়াশোনাটা শুরু করেছি, তো আমার ওই চেঞ্জটার দরকার। তাই কালকে সারা রাত সেভাবে ঘুমাইনি, তো সেই কারণের জন্য আরো বেশি করে মানে একটা পিন্ট অফ সাইলেন্স রুমের দরকার, সেটার জন্য যাবো, দেখা যাক যে কি হয় না হয়। আর হলো এবছর পুজোর আমাদের কোনো শপিং নেই, এবছর পুজোর আমাদের কোনো কিছু মানে সেরকমভাবে কোনো কিছু করছি না, কিছুই করছি না, নিজেরা কোনো কিছুই
কিনবো না বলে ঠিক করেছি। আর মানে একটা জায়গায় গিয়ে না মানুষকে থামতে হয়, সেটা যদি একটা বছর থামি হয়তো বাদবাকি বছরগুলো অনেকটা ঠিক চলবে। তো সেই জন্য এখন যেটা প্রয়োজন সবার আগে ওগুলো সলভ করি, পরে আনন্দ ফুর্তি। সেটা আমার রতন টাটার একটা কথা মনে আছে, উনি কোভিডের টাইমে বলেছিল যে এই বছর যে কোনো বিজনেসটা সার্ভাইভ করো, পরের বছর গিয়ে লাক্সারিটা দেখো। আমি তো এক্সাক্ট লাইনটা বলতে পারলাম না, যেহেতু ওনার নামটা বলেছে এক্সাক্ট লাইনটা বলাটা আমার উচিত ছিল, বাট এরকম একটা কিছু বলেছিলেন। তখন এটা পুজোরও এতে ট্যাগলাইন এসেছিল, এই বছর পুজো হোক পরের বছর উৎসব হবে। আমি আমার পার্সোনাল লাইফের থেকে বলছি এই বছর মা আসুক, পরের বছর আমাদের বাড়ির উৎসবটা। প্রেমটা আমি ওয়েট করতাম, সময়ের সাথে ডিনার করবো, সময়ের সাথে বিশাল সময় কাটাবো। এখন প্রচুর সময় দুজন কাটিয়ে ফেলছি, ঠিক আছে আমার পড়ানোর কারণে। যাই হোক বাড়িতে ফিরে তো সেই আমাদের দুজনের দেখাই হয়, বাট মনে হচ্ছে না এবার একটু ব্যস্ততায় ফেরা যায়, তাই না? একটু ব্যস্ততা দরকার, ঠিক কি না? শুভমের একদম বলতেই বন্ধ হয়ে গেছে। আমি জানি না তোমরা ব্লগের কথাটা বুঝতে পারো। শুভম খুবই টেনশন। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু বসলাম, সবাই শুয়ে পড়েছে, আমি আর শুভম শুরু উঠতেছিলাম। শুভম এখন গিয়ে শুভমের কিছু কাজ করবে, আর আমি আমার কিছু পড়াশোনার কাজ করবো। এখন রাত্রিবেলা অতটা নোটস লিখছি না, পরশুদিন থেকে রাত্রিবেলা নিজের পড়াশোনাটা স্টার্ট করেছি। ফাইনালি আমি এখনও ডিসাইড করতে পারিনি যে কোথা থেকে এমবিএটা করবো ডিস্টেন্সে, সিম্বায়োসিস না অ্যামিটি না বেটস প্ল্যানি না এক্সেলআরআই। এক্সেলআরআই বেটস প্ল্যানি এদের হলো পিজিডিএম, আর সিম্বায়োসিস এমবিএও আছে, পিজিডিএমও আছে, অ্যামিটি এমবিএ। তো এবার আমি করব ফর ডিগ্রি, তো সেই কারণের জন্য আমাকে বাজেটটাও দেখতে হবে। আর আমি দেখলাম যে লোনের ব্যবস্থাও আছে, আজকে 5টা জায়গায় ইউনিভার্সিটিতে আমি করলাম, লোনের ব্যবস্থাও আছে। কবে কিভাবে আমি ভর্তি হই বা কিছু আমি জানাবো। আমি ডিস্টেন্সে করছি বিকজ অফ দেখো আমার সার্টিফিকেশনটা শুধুমাত্র জাস্ট আমার ডিগ্রিতে একটা অ্যাড অন, সেই জন্য আমি কাউকে ডিস্টেন্স এডুকেশন সাজেস্ট করি না, বাট আমি নিজের ক্ষেত্রে চুজ করলাম বিকজ আমি চাকরি করবো না এটার পরে। তো সেই জন্য বাট যারা রেগুলার বেসিসে পড়াশোনাটা করছো, এরপর চাকরি করবে, জব প্রমোশন এইসবের জন্য, তাদেরকে আমি বলবো ফার্স্ট প্রায়োরিটি 5 বছর চাকরি করার পর তোমরা এক্সিকিউটিভ এমবিএ করতে পারো, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই এমবিএটা করো, গ্যাপ দিও না। বা অফিসে জিজ্ঞেস করো ওদের এনলিস্টেড কী কলেজ আছে, ওরা যদি বলে যে হ্যাঁ এখান থেকে ডিস্টেন্সে করলে তোমরা ওটার ফল ভালোই পাবে ফর প্রমোশন, ফর নেক্সট জব, দেন ওটাও করতে পারো। নেক্সট কাজ শুরু, শুভমের এখানে শুরু, আমার ওখানে শুরু। এই যে এসে গেছে, এসে গেছে, এসে গেছে। ঘন্টু বলবি না আমাকে অন ক্যামেরায়। আমি কি করে জানবো তোমার ক্যামেরা অন না অফ? যাই হোক কাউকে গিয়ে ফ্যানটা দিয়ে আয়। আমার মন্টু বারান্দায় গেছে, ঠিক আছে? টাটা টাটা। ঘুমাতে গেল, ঠিক আছে? হ্যাঁ, ওয়েব সিরিজটা শেষ করেছিস? হ্যাঁ দিদা, লাস্টে ধরা বললো না সিরিয়াল কিলারটা। তার মানে পার্ট 2 আসবে? পার্ট 2 আসবে না, পার্ট 2 আর আসার নেই। কি নামটা বলে যা। লিখেছি আমিও অনেক সিনেমায় দেখি না, নাম ভুলে যাই। আমি রাখছি, টাটা। ওই কোণে একটা চাদর দেখছো কেন বলো তো? কারণ এসি থেকে আবার জল পড়ছে। বাহ ভাই বাহ, এটা কি হচ্ছে, কেন হচ্ছে? যেটা হচ্ছে ভালো হচ্ছে। রাত হলে অনেকটা কেমন ভয় লাগে, ইন দ্য সেন্স আবার ঘুম হবে না, আবার ভোর হতে দেখবো। সিরিয়াসলি যখন দেখি হেঁটে হেঁটে আমি গোটা বাড়িটা ঘুরি আর দেখি সবাই ঘুমোচ্ছে, আমি একমাত্র জাগা। শুভম দেখছি এপাশ ওপাশ করছে, ওকে অতটা বেশি ডাকি না কারণ ও বুঝতে পারছে যে আমারও টেনশন হচ্ছে বলে আমি ঘুমোচ্ছি না। বাট যাই হোক, ও তো ওইটুকুনি শুয়ে থাকতে পারছে, এটাই অনেক। আমি তো যাই হোক মাঝে মাঝে শুয়েও থাকতে পারছি না, এটাই। এই জন্য রাত হলে মাকেই বলছিলাম না, রাত হলে একটা আতঙ্ক হয় যে আমি মনে হয় ঘুমোতে পারবো না। যে সঞ্চিতা দিয়েও বলছে বলে পড়াও তো রিমা, তারপরে না মানে তোমার মাথা ব্যথা মনে হয়, এটা একদম ঠিক। যে তারপরে মনে হয় যেন মাথা ব্যথা দপদপ করে আমার, যে সারাদিন ব্রেনটা এত চলে মাথা। তো আর কোনো কিছু না, কালকে যাবো মার কাছে, মাকে বলেছি একটু পোলাও বানিও। এইটা এরকম না যে এখানে বললো এখানে ওকে দেবে, মানে যাই হোক একটা আবদার, একটা কিছু চেঞ্জ হবে।
আমি এখন বাড়িতে গিয়ে রেগুলারলি যেই ঘরটার মধ্যে ঘুমোতাম বা যে ঘরটার মধ্যে আমার বাড়িতে এসি আছে আমি ওই ঘরটাতে ঘুমোই না, অন্য একটা ঘরে ঘুমোই। তবে একটু চেঞ্জ হবে কিছু। টাপারওয়্যারের অনেকের ডেলিভারি বাকি রয়েছে, কিছুতেই টাইম করে উঠতে পারছি না। আমি আর শুভ বৃহস্পতিবার দিন যাব, গিয়ে ওগুলো ডেলিভারি করব। আনিশার কিছু জিনিস বাকি রয়েছে, সুনিতা নিশা, ওদেরকে গিয়ে দিয়ে আসতে হবে, সব কিছুই করতে হবে। অনেকগুলো কাজ করছি, তার মধ্যেও না কেমন একটা লেথার্জি আছে, কিন্তু এর জন্য অনেকগুলো কাজ এখনো মিস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি।